রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রস্তাবনা এবং পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ ব্লকেট করে রেখেছে শিক্ষার্থীরা। সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলওয়ে গেটে তারা এই ব্লকেট কর্মসূচি শুরু করে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তারা জানান, প্রতিষ্ঠা ৯ বছর পেরোলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখন অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। গেল ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তার কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সিরাজগঞ্জ থেকে সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। এখন পর্যন্ত আসলে ঘন্টা ৩-এর কাছাকাছি সময় পার হয়ে যাচ্ছে রেলপথ ব্লকেট করা। প্রথমত যাত্রী ভোগান্তি এবং রেলের আসলে কী ধরনের জটিলতা তৈরি হয়েছে একটু জানাবেন, এবং পরবর্তীতে শিক্ষার্থীদের খবরটা জানাবেন। তারা কোনো আশ্বাস পেয়েছেন কিনা, কি বলছেন তারা? রাজু। রাকিব, আজ সকাল ৯টা থেকে কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিরাজগঞ্জের উল্লাপাড়ার যে রেলপথটা রয়েছে সেই রেলপথ কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে। সকাল ৯টা থেকে কিন্তু এখন কিন্তু প্রায় 12:30 কাছাকাছি ৩.৫ ঘন্টা ধরে কিন্তু তারা এই রেলপথে অবস্থান করছেন, এবং এই রেলপথে অবস্থান করার কারণে কিন্তু উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকা যে রেল রয়েছে সেই তাদের সাথে কিন্তু রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং ঢাকার যে ট্রেনগুলো আসছে সেটা কিন্তু জামতলী স্টেশনে, এবং উত্তরাঞ্চল থেকে যে ট্রেনগুলো আসছে সেটা কিন্তু মোহনপুর রেল স্টেশনে কিন্তু অবস্থান করছে। এতে কিন্তু যেমন যাত্রীদের ভোগান্তি রয়েছে, তেমন কিন্তু এই অঞ্চলের যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু উভয় সংকটে পড়েছেন। তাদের এই শিক্ষার্থীদের যে দাবি, তারা দীর্ঘ ৯ বছর যাবত তারা কিন্তু ক্যাম্পাসহীন রয়েছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে তারা কিন্তু সকাল থেকে কিন্তু এই রেলপথে আন্দোলন সংগ্রাম করছে এবং রেল ব্লকেট কর্মসূচি বাস্তবায়ন করছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা প্রায় ১ মাস যাবত তারা কিন্তু মাঠে নেমেছে। আমি যদি বলতে চাই যে রেল ব্লকের যে কর্মসূচি এবং এই কর্মসূচির পরে তারা আরো কি কর্মসূচি নিবে এই বিষয়ে আমি শিক্ষার্থী যারা আন্দোলন রয়েছেন তাদের কাছে জানতে চাবো যে তারা আরো কি কর্মসূচি দিচ্ছেন। বলতে আজকে যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা মন্ডলী থেকে আমাদের সাথে যোগাযোগ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রেল অবরোধ ছাড়বো না, এবং যদি আমরা দেখি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিচ্ছে আমরা খুব শীঘ্রই রেল এবং সড়ক উভয়ের সাথে একযোগে আমরা অবরোধ দেবো। আগামী 17 তারিখে ডিপিটি পাস না হয় আমরা প্রয়োজনে লং বাস্টের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বাধ্য হব, এবং রাষ্ট্রযন্ত্রকে বলতে চাই, তুমি তোমার পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকো। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতাল নেমেছে মানে তারা তাদের দাবি আদায় করে ছাড়বে এবার ইনশাআল্লাহ। যেমনটা বলছিলেন কিন্তু তারা আগামী জি, আপনার মাধ্যমে শিক্ষার্থীদের কথা তো শুনে নিলাম। নিশ্চয়ই আরো কথা হবে পরবর্তীতে। আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু, এবং শিক্ষার্থীরা যে রেলপথ ব্লকেট করে রেখেছে সে আপডেট আমাদেরকে জানাচ্ছে।